আয়ার কিচেনে সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো। আজকের আমি যে রেসিপিটি দেখাবো তা হলো কুলের আচার। তোমরা প্রথম থেকে শেষ অবধি স্কিপ ভিডিওটি না করে দেখবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। চলো তাহলে এখন আমি আচারটা কিভাবে বানাই তার জন্য আমি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আর এই কুলটা শীতকালেই পাওয়া যায়। আর এই শীতের সময় যদি আমরা কুলের আচারটা বানিয়ে রাখতে পারি তাহলে সারা বছর খাবো, তাই তো বন্ধুরা? চলুন তাহলে এখন আমি বানিয়ে ফেলছি। আর আমরা অনেকেই অনেক রকমভাবে এই কুলের আচার বানিয়ে থাকি, কিন্তু এইভাবে একবার আচারটা আপনারা বানিয়ে দেখুন কতটা ভালো লাগে। একদম ঠিক যেরকম আমরা ছোটোবেলায় স্কুল গেটের সামনে কুলের আচার কিনে খেতাম, ঠিক সেরকম। তো এখানে আমি 1 কিলো কুল নিয়েছি। আর কুলগুলো কিছু পাকা কিছু কাঁচা আছে। আর সমস্ত কুলগুলো ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে আমি 2 দিন রোদে দিয়ে নেব। 2 দিন রোদে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কুলগুলোর কালার সমস্ত চেঞ্জ হয়ে গেছে। এইভাবে রোদে দিয়ে কাঁচা কুলগুলো কালার পাল্টে নিতে হবে। আর এখন আমি ডাব ছাড়িয়ে সামান্য মুখের কাছে ফাটিয়ে নেব। এতে করে যদি ভেতরে পোকা থাকে দেখতে পাওয়া যাবে। ঠিক আমি যেভাবে করছি আশা করি দেখে বুঝতে পারছেন। বেশি ফাটানোর প্রয়োজন নেই, সামান্য ফাটাবেন। এতে করে মশলাটাও ভেতরে খুব ভালোভাবে চলে যাবে। সমস্ত কুলগুলো একইভাবে বেছে ফাটিয়ে নেব। কুলগুলো দেখে কত ভালো লাগছে, কত লোভনীয় লাগছে, তাই না বন্ধুরা? তাহলে আর দেরি কিসের? বানিয়ে ফেলুন এইভাবে একবার বাড়িতে কুলের আচার, আর সারা বছর জুড়ে খান। সমস্ত কুলগুলো বাছা হয়ে গেছে। এখন চলুন দেখে নিই কী কী লাগছে। আর 1 কিলো কুলের জন্য এখানে 750 গ্রাম আখের গুঁড়ো নিয়েছি, 3টে পাকা তেঁতুল নিয়েছি, আর তার মধ্যে 2 সিপি ভিনিগার দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আর নিয়েছি 2 চামচ ধনে, বড় চামচের 1 চামচ গোটা জিরে, 6টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, মৌরি 1 চামচ, 5 ফোড়ন 1 চামচ, লাগছে সর্ষের তেল, আর স্বাদ মতো লবণ। এই সমস্ত মশলাগুলো শুকনো কড়াই ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে সমস্ত মশলাগুলো। মশলাটা খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, এতে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন ঢেলে নিলাম। আর মশলাগুলো আমি এখন ভালোভাবে বেটে নেব। সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই মশলাটা কিন্তু খুব বেশি মিহি করা যাবে না, সামান্য দানা দানা রাখতে হবে, এতে খেতে ভালো লাগে। গরম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ছোট্ট চামচে 2 চামচ 5 ফোড়ন, আর দিলাম 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে হালকা ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা কুলগুলো।
কুলগুলো 4 মিনিটের মতো ভেজে নেব তেলের মধ্যে। যে কোনো আচার সবসময় চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে বানানোর, এতে করে আচার খেতে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে আমি 2 ধরনের লবণ ব্যবহার করেছি, লেগুড়ার লবণ ব্যবহার করছি আর বিট লবণ। দিয়ে দেব কুলের মধ্যে আখের গুঁড়ো। আখের গুড়ের মধ্যে কোনো রকম পানি আমি কিন্তু ব্যবহার করব না, আপনারাও পানি ব্যবহার করবেন না, তাতে করে আচারটা নষ্ট হয়ে যাবে। এটা ধীর আঁচে আস্তে আস্তে সমস্ত আখের গুড়টা গলে যাবে। আর আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম ভিনিগারের মধ্যে তেঁতুলটা, সেটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন তো আখের গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন খুলে নিয়ে আবারও আমি কুলগুলো নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে আখের গুড়টা গলতে শুরু হয়ে গেছে। এ পর্যায়ে এখন দেখতেই পাচ্ছেন আখের গুড়টা সমস্ত গলে গেছে। আর এখন ভালোভাবে আমি কুলের সাথে আখের গুড়টা নাড়াচাড়া করে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা মশলাটাও দিয়ে দিলাম। কুলের সাথে মশলাটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিকে উঠলে দানা উঠছে, এই যে উঠে চলে যাচ্ছে। আচারটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। আচারটা কি দারুণ হয়েছে তাই না? কালারটা দেখেই বুঝতে পারা যাচ্ছে খেতেও কতটা ভালো হবে। আচারটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বয়েমের মধ্যে তুলে নেব। বয়েমের মধ্যে আচারটা তুলে নিয়ে আমি 1 সপ্তাহ রোদের মধ্যে রেখে দেব। তারপরে খেলে খুবই ভালো লাগবে। এই যে গুড়টা কুলের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, এতে খেতে খুব ভালো লাগবে। আর আপনারা এটা মাঝে মধ্যে রোদে দিতে পারেন যদি সারা বছরের জন্য করে থাকেন, অথবা ফ্রিজের মধ্যে রেখে দেবেন। পরবর্তী ভিডিওর সাথে আবার দেখা হবে। বাই।